দেখেন, আল্লাহ আমাদের কখন কাকে কোথায় নিয়ে যায় আমরা কেউ বলতে পারি না। আজকে এই ভিডিওটা দেখে কিংবা এই পিকগুলো দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। 2 দিন আগে যে ছেলেটার একটা স্বপ্ন ছিল তামিম ইকবাল সাহেবের সাথে একটা ছবি তুলবে কিংবা দেখা করবে, ছোট থেকে যার খেলা দেখে বক্তি হিসেবে বড় হয়েছে, তো কিছুদিনের ব্যবধানে আজকে কিন্তু আপনি দেখেন বিষয়টা কি হয়েছে। তামিম ইকবাল কিন্তু ওনার আগে মাঠে চলে আসলো, আর উনি কিন্তু পরে আসছে আসিফ মাহমুদ ভাই। আমি দেখাই আপনাকে। সো মুশফিক হলো এই পুরো জায়গা, ঠিক আছে? সো এটা এই ব্যাগগুলো এখন ওর না, বাট এই পুরো জায়গাতে মুশফিক যখন থেকে খেলা শুরু করছিল এখান থেকে, ঠিক আছে? এখানে বসে হলো তাইজুল ইসলাম, এটা হলো আমার সিট। আগে 13 নাম্বার ছিল, ওই 13 আনলাকি মনে করছে এটা খুলে, ঠিক আছে? সাকিব বসে এই সাইডে হলো আপনার শান্ত। আর যারা এই সাইডে বসে ওগুলো হলো খুব রিস্কে থাকে, ওরা বেশি দিন ন্যাশনাল টিমে খেলতে পারে, তো এই কারণে ওই সাইডে বসতে না, আমি আগে ছিলাম, আমার পরে মুস্তাফিজ বসে। হ্যাঁ, মুস্তাফিজ একমাত্র পেয়েছে। এটা হলো নর্মালি আমাদের হোম ড্রেসিং রুম সবসময় থাকে যখন বিপিএল। আমরা কখনোই আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাবো না, আল্লাহর উপর সব সময় বিশ্বাস রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সঠিক সময় সঠিক কিছু দিবেন। আল্লাহ আমাদের মনের খবর জানেন। আল্লাহ কাকে কখন কি দিয়ে দেয় এটা কেউ বলতে পারে না, কাকে আল্লাহ অসম্মানিত করে সম্মানিত করে এটা কেউ বলতে পারে না দুনিয়াতে। তো সব সময় সঠিকভাবে চলাফেরা করবো, সঠিক নিয়ত রাখবো, ইনশাআল্লাহ আল্লাহ সঠিক সময় আমাদের সঠিক কিছু দিবেন।